একটা ছেলের শূন্য হাত ধরে সংসারটা শুরু করেছি, আর সেই শূন্য থেকে আজকে পরিপূর্ণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল, কারণ একটা সংসার গোছাতে অনেকটা সময় লাগে, আর এই সংসারের পেছনে তিল তিল করে অনেক জমানো টাকা জমিয়ে সংসারটা গোছাতে আর একটু মন খারাপও থাকে, কারণ প্রত্যেকটা জিনিস অনেক মায়ায় ভরা থাকে। যখন সংসারটা শুরু করেছিলাম তখন এত কিছু ভাবিনি, সেই ছোট ছোট জিনিসগুলো দিয়ে সংসারটা শুরু করেছিলাম। সময়ের সাথে ওই জিনিসগুলো একটু আমাদের কাছে কষ্টকর হয়ে, তো ছোট থেকেই তো মানুষ বড় হয়, তাই না? তাই এত কিছু না ভেবে চলে গেলাম একটা ফ্রিজের শোরুম। আমাদের আগের যে ফ্রিজটা ছিল, আমরা 4টা বছর ওই ফ্রিজটা ইউজ করছি, বাট এখনো খুব ভালো ছিল। আমাদের একটু বড় ফ্রিজ দরকার ছিল, তাই চলে গেলাম একটা ফ্রিজ নিতে। তবে বাজেটটা খুবই কম ছিল, কিন্তু ওইখানে গিয়েই তো পুরো হতাশ। ফ্রিজের প্রাইস যে এত বেশি হবে সেটা আগে জানতাম না। যাই হোক, তো ফ্যামিলির সবাই একটা জিনিস কিনতে গেলে কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে। তাই আমি যখনই ঘরের কোনো কিছু কেনাকাটা করি, তখনই আমার ফ্যামিলি পার্সন বলতে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা একসাথে, কারণ এই ছোট্ট সংসারটা যখন শুরু করেছিলাম ওনাদের মাধ্যমেই শুরু করেছিলাম। তাই যে কোনো জিনিসই কিনি না কেন ওনাদের ছাড়া তো ভাবতেই পারি না। তো এখানে আমাকে আব্বু দেখাচ্ছিল যে এই ফ্রিজের ভিতরে ড্রয়ারগুলা কেমন। তো আগে যেটা দেখতেছিলাম সেটা চাচের ছিল, আমার কাছে একটু রিস্কের হয়ে যাচ্ছিল, তাই ওটা আমি নিইনি। আর এইদিকে আমি একটু এসির প্রাইস জিজ্ঞাসা করতেছিলাম। আসলে শোরুম হোক বা কোনো শপিং মল হোক, একটা জিনিস কিনতে গেলে আরেকটা জিনিসের উপর একটু আকর্ষণ থাকে। হ্যাঁ, এর আগে কয়েকটা শোরুম কিন্তু ঘুরে আসছি, তবে ওই যে বাজেটে হয় না বা আমাদের পছন্দ হচ্ছিল না এরকম। আর আমি আগে থেকেই বলে আসছিলাম যে আমি এবার একটা ব্ল্যাকের মধ্যে ফ্রিজ নিব, কারণ ফুল ব্ল্যাকের মধ্যে ফ্রিজগুলো আমার কাছে খুব ভালো লাগে। এখানে ছিল কয়েকটা ব্ল্যাকের মধ্যে, বাট এখানে যেই ছবিগুলো প্রিন্ট করা ছিল আমি প্রিন্টের মধ্যে নিতে চাচ্ছিলাম না, আমি ফুল ব্ল্যাকের মধ্যে নিব। তাই ভালো লাগতেছিল না, ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর ফাইনালি এই ফ্রিজটা আমার পছন্দ হয়। এটা ফুল ব্ল্যাকের মধ্যে ছিল, আর 380 লিটার ছিল, আর এটার একটা সিস্টেম ছিল টাচ সিস্টেম। তার জন্য মানে কিছু টাকা বেশি লাগছে, আর যেহেতু নতুন কালেকশন তাই টাকার চিন্তাটা করলাম না। তারপর ফাইনালি এটা নিয়ে নিলাম। আর ওয়ালটন শোরুম থেকে একটা অফার দিছিল, এখানে 10 লাখ টাকার গিফট ছিল, মানে 10 লাখ টাকা পাবেন এরকম কিছু, কমও পাবেন, আবার লাস্ট ছিল 200 টাকা। বাট আমার নসিব তো খারাপ, আমি 200 টাকা পেয়েছিলাম, সেটা ফোনের মেসেজের মাধ্যমে আসে, এটা পরে তারপর এই তো একটা মিষ্টির দোকানে চলে গেলাম। সবার পছন্দের মিষ্টি নেওয়া হচ্ছিল। একটা কথা কি জানেন, যদি একটা সংসারের মধ্যে দুজনেরই চিন্তা ভাবনা একরকম থাকে, তাহলে সেখানে সবকিছুই নির্দ্বিধায় করা যায়। হাজব্যান্ড ওয়াইফের দুজনেরই পরিচালনা করাটা সংসারের উচিত। আর বিকেলবেলা একটা ফ্যানও নিছিলাম আগে, আর ফ্রিজটা রাতে কিনতে গেছিলাম, তাই ফ্যানটা লাগালাম। যাই হোক, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।